বাড়িতে কোনো অনুষ্ঠান হোক বা অতিথি আসুক, আমাদের বাঙালিদের পরিবেশনে একটা জিনিস চাই, সেটা হলো মিষ্টি। আজ আমার রেসিপি হলো মালপোয়া, যেটা বাইরে থেকে হবে একদম ক্রিস্পি ও ভেতর থেকে একদম জুসি। খেতে শুরু করলে অতিথিরা গুনতে ভুলে যাবে যে কটা শেষ হলো। চলুন তাহলে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মালপোয়ার ব্যাটার তৈরি করে নেব, আর তার জন্য প্রয়োজন 2 কাপ ময়দা ও 1.5 কাপ মতো সুজি। এখানে আমি 1 কাপ দিয়ে সব উপকরণগুলো সমান মাপে মেপে নেব, অন্য ব্যবহার করলে মাপটা সঠিক হবে না। এবার সুজি ও ময়দার মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণ লবণ ও 1 থেকে 1.5 কাপ মতো চিনি। মালপোয়া যেহেতু রসে ফেলবো, তার জন্য চিনি এখানে আমরা কম ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে নেব 1 চিমটে বেকিং সোডা। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার প্রথমে 1 কাপ দুধ দিয়ে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আরও 2 থেকে 3 কাপ দুধ। দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে থিকনেসটা হবে। ব্যাটার রেডি হয়ে গেলে এটাকে আমরা 1 ঘন্টা রেস্ট করতে দিয়ে দেব। এবার রসটি বানিয়ে নেওয়ার জন্য 2 কাপ চিনির মধ্যে 2 গ্লাস জল দিয়ে ভালোভাবে ফুটতে দেব। এর মধ্যে দিয়ে দেব 2টো গোটা এলাচ। এতে রসের সেন্ট খুব সুন্দরভাবে ফুটে উঠবে। মনে রাখবেন 2 গ্লাস জল ফুটিয়ে 1 গ্লাস করে নিতে হবে, তবেই শিরার থিকনেসটা পারফেক্ট আসবে। কড়াই গরম হলে তাতে তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নেব। খুব বেশি ফুটন্তও দরকার নেই, আবার একদম কম গরমও নেই, পুরো মাঝামাঝি রাখতে হবে তেলটা, তবেই পারফেক্টভাবে মালপোয়াগুলো ফুলে উঠবে। ব্যাটারটাকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা হাতার সাহায্যে ধীরে ধীরে মালপোয়াগুলো দিতে থাকবো। একে একে সব মালপোয়াগুলো ভেজে নেব। প্রথমে মালপোয়ার ব্যাটারটা দিয়ে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। অটোমেটিক ব্যাটার ফুলে উঠবে, তখন আস্তে আস্তে হালকা হাতে প্রেস করে তেলে ডুবিয়ে নেব, তাহলে মালপোয়াটি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। ঠিক একই প্রসেসে সব মালপোয়াগুলো একে একে ভেজে নেব। দেখুন মালপোয়াগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। সবগুলি উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নেব। এখানে আমাদের মালপোয়া একদম তৈরি। দেখুন ভেতর থেকে ঠিক কতটা জুসি হয়েছে। এটি খেতেও অত্যন্ত সুস্বাদু হবে। এবার পালা রসে ডোবানোর। পুরোপুরি রসে ডোবাবো না, ওপর থেকে হালকা করে রস ছড়িয়ে দিলেই মালপোয়ার ভেতর রসগুলি খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এবং আমাকে জানাতে ভুলবেন না মালপোয়াটি কেমন হয়েছে। অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।